আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম বলছি কেমটেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট, কেমটেক আইএসপি সলিউশনস, কেমটেক নিউ লঞ্চ ট্রাইলিয়ার টেকনোলজির পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের পর্বটি হচ্ছে 4, যে আইএসপি বিজনেস কীভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। আইএসপি বিজনেস ইমপ্রুভমেন্টের আজকের পর্বের 4-এর আগে আমি আলোচনা করে নেই যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেগুলো মূলত কিসের উপর ছিল। আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাবল রাখা। এটি আইএসপিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং কিভাবে আমরা নেটওয়ার্ক স্ট্যাবল রাখতে পারি সেই বিষয়ে আমার যে ভিডিওটি ছেড়েছি ওইটা আপনারা দেখতে পারেন। আশা করছি আপনারা এই জিনিসগুলো ফলো করলে আপনারা আপনাদের আইএসপির বিজনেস এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন। দ্বিতীয়ত যেটি ছিল সেটি হচ্ছে যে আমরা কিভাবে মনিটরিং করতে পারি। একটা আইএসপিতে যদি আমরা মনিটরিং সিস্টেম না রাখি, আসলে প্রবলেম খুব সহজে কিন্তু এটা ধরা পসিবল না। মনে রাখবেন, একজন সিস্টেম ইঞ্জিনিয়ার, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণই ডিপেন্ডেন্সি থাকে হচ্ছে তার মনিটরিংয়ের উপর। সো একটা মনিটরিং দিয়ে হচ্ছে আসলে আমরা বুঝতে পারি যে ব্যাক এন্ডে কী কী প্রবলেম হয়েছিল, প্রবলেমগুলো খুব দ্রুত ধরা যায়। তারপরে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে কিভাবে হচ্ছে আপনার কাস্টমারদের ফার্স্ট সাপোর্ট দেওয়া যায়। সেই বিষয়ে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনারা যদি ভিডিওগুলো দেখে অন্তত পক্ষে আপনারা বুঝতে পারেন যে না, আমার এই বিষয়গুলোতে একটু গুরুত্ব দেওয়া দরকার, সেটা অবশ্যই আপনারা দিতে প্রস্তুত থাকবেন। আজকের আজকের যে ভিডিওটি আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাস্টমারদের ভালো সার্ভিস, আমার নেটওয়ার্ক স্টেবল রাখা থেকে সব কিছু ডিপেন্ড করে হচ্ছে একজন ভালো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, ফিল্ড টেকনিশিয়ান হতে পারে, বা আপনার অফিসের একজন ইঞ্জিনিয়ার হতে পারে। একটা ছোট বড় আইএসপিতে সবারই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আসলে যদি একদম ছোট নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে আসলে অনেকেই ইঞ্জিনিয়ার রেখে আসলে বিজনেস ডেভেলপ করতে পারে না, একটা কস্টিংয়ের বিষয় থাকে। আমি এতটুকু সাজেস্ট করব, যারা বিজনেস স্টার্ট করছেন একদম মালিক পর্যায়ে, তারা অন্ততপক্ষে ওই বিজনেসের বেসিক যে আইডিয়াটুকু আছে, বেসিক আইডিয়াটুকু জেনে দেন আপনাদের বিজনেস স্টার্ট করা উচিত। কারণ শুরুতে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার রেখে সব কিছু করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন আইএসপি ব্যবসা আপনার 200-300 ইউজার হয়ে গেছে, 500 ইউজার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছোট ইঞ্জিনিয়ার আপনি রাখতে পারেন, যে নাকি আপনার অন্তত নেটওয়ার্কের ট্রাবল শুটগুলো অন্তত করতে পারবে। যারা হচ্ছে টেকনিশিয়ান আছে তারা ফিল্ড পর্যায়ে এক্সপার্ট হইতে হবে। কোথায় কত পাওয়ার বাজেট করতে হবে, কত স্প্লিটার করতে হবে, এই জিনিসগুলো যাতে মাস্ট তাদের নলেজে থাকে। নতুন করে রাউটার কনফিগার করা, রিসেট করা, কাস্টমারদেরকে তার সার্ভিসটাকে বুঝিয়ে দেওয়া, এবং প্রপার মনিটরিং করা ওভারঅল সার্ভিসটাকে। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে আজকের পর্বে যে একটা আইএসপিতে অন্তত একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যবসার জন্য। এই বিজনেসে আসলে টেকনিক্যাল পার্ট, এই বিজনেসের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল পার্ট যদি না থাকে আপনি কখনোই আইএসপি গ্রোথ করতে পারবেন না। আইএসপি যদি আপনি গ্রোথ করতে চান, বড় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার টিম রাখতেই হবে বাধ্যতামূলক। নক টিম রাখতে হবে যাতে করে আপনি আপনার কাজ আপনার জায়গা থেকে করতে পারেন, আর নক টিম বা যারা ইঞ্জিনিয়ার আছে তারা তাদের কাজ করে কাস্টমারদেরকে প্রপার সলিউশন, প্রপার সাপোর্টটা যাতে তারা দিতে পারে। আজকের পর্বে আমি আশা করছি আপনারা সবগুলো মেনটেন করে হচ্ছে আইএসপি ব্যবসা করবেন। আগামী কোনো পর্বে আপনাদেরকে গাইডলাইন দিব। আর ইতিমধ্যে যদি আপনাদের কোনো গাইডলাইন্সের প্রয়োজন হয় কীভাবে বিজনেস স্টার্ট করতে পারি, বা হচ্ছে আমি বিজনেস স্টার্ট করেছি বাট আমি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, আমার প্রবলেম চলছে, আপনি প্রবলেম সমাধান করতে পারছেন না, আমরা পুরো বাংলাদেশে আইএসপি সেবা দিয়ে আসতেছি, সেবার মান উন্নয়নে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমরা কর্পোরেট নেটওয়ার্কে সলিউশন দিচ্ছি। আপনারা যারা টেকনিক্যাল সাপোর্ট টিম পাচ্ছেন না, অল্প খরচে আমরা যে সাপোর্টটা প্রদান করছি, আশা করছি আপনার অনুকূলেই থাকবে। আজকে পর্বে এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।